আজকে কিন্তু ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি। যেন যত তাড়াতাড়ি কাজ করতে পারি অত তাড়াতাড়ি কিন্তু আমারই ভালো আর কি। কারণ যে মেয়েকে নিয়ে কাজ করতে হয়, এখন যেহেতু মেয়ে হাঁটা চলা শিখে গেছে, তাই আমার না অনেক কষ্ট হয় কাজ করতে। ওকে তো 2 মিনিটের জন্য এক জায়গায় ঠিক মতন রাখতেই পারি না আর কি। ওই ঘরে রেখেছি আর এই ঘরে কাজ করতেছি, বারবার করে ওকে কিন্তু দেখে আসতে লাগতেছে আর কি। তো যাই হোক, মাম্মাম তো এখনও ঘুমায় নাই, তাই ওর স্নানও কিন্তু হয় নাই আর কি। কাপড় রোদ্রে দেওয়ার পর খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিব আর কি। তাই ওকে ক্ষেতের মধ্যে নিয়ে এসেছি। স্নান করার পর আর কি বালিতে দেই না। তো যাই হোক, এদিকে আমি কাপড় রোদ্রে দিতেছিলাম আর আমার মেয়ের কাণ্ড দেখো, সব কাপড়গুলো কিন্তু মাটির মধ্যে দিয়ে দিতেছিল। আর কোনোটা হাতের মধ্যে দেয়, আবার কিন্তু কোনোটা মাটির মধ্যে ফেলিয়ে দেয়। এই করে করে আমার আর কি কাজ করতে হয় আর কি। দেখতে পারলে আমার মেয়ে কতটা দুষ্ট। আর ওইদিকে তো কতটা কাপড় যে ফেলিয়ে দিছে জানো। আর তার মধ্যে তো ঘাস বছর কিন্তু বান্ডেলের মধ্যে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক, শীতের দিনের বেলা তাই যত তাড়াতাড়ি পারি কাপড় দিলে কিন্তু আমারই ভালো আর কি, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তো যাই হোক, কাপড় সমস্ত আমার দেওয়ানো হয়ে গেছে। এখন আবার মাম্মামের পালা জানো। আরও তো বাকি আছে রান্নাবাড়ি আর কি। আমাদের এদিকে না ঠান্ডাটা সেরমভাবে পড়ে নেই আর কি। তাই না রোজ রোজ কিন্তু রৌদ্র হচ্ছে আর আমাদের কিন্তু অনেকটাই ভালো হচ্ছে। জানো তো আজকে না নিরামিষ, মঙ্গলবার। তাই আর কি নিরামিষ যে কী রান্না করব আর কি না খাবো না। আর আমার বোন না এটা খায় না ওটা খায় না, এর জন্য আর ভালো লাগে না কোনো কিছু রান্না করতে আর কি। ওর আর কি পছন্দ অনুযায়ী রান্না করতে লাগে। তো যাই হোক, ডালের বড়ি এনেছে, সেটাও কিন্তু খাবে না। আমি বলেছি কি জন্যে কিন্তু এনে দিয়েছে জানো। তো ওই ডালের বড়িগুলো রৌদ্র দিলাম, ভাবছি আজকে ফুলকপি দিয়ে ডালের বড়ির রসা বানাবো। আর এদিকে মাম্মামের জন্য কিন্তু তরকারি বানিয়ে নিচ্ছি। মাম্মামের সোমবারে দিয়েছি একটুখানি জিরা আর হলদি লবণ, তার মধ্যে আর কিছু দেই না জানো, শুধু জল আর কি। আজকে গাজর দিয়েছি, বিন দিয়েছি আর একটা কিন্তু আলু দিয়েছি আর কি। তো এই যে গাছে মানে আমি যে ক্ষেত করেছি সেই ধনেপাতা জানো, এত সুন্দর যে সেন্ট বাড়িয়েছে কি আর বলবো। ঘরটা পুরো মাখো মাখো হয়েছে। সাথে দুটো বড়িও দিলাম। বাপ খায় না আর মেয়ে যে খাবো তার কোনো গ্যারান্টি আছে বলো? জানি না, আমার মেয়েও কিন্তু অত একটা ভালোবাসে না। এদিকে তরকারিটাতে আজকে যা হয়েছে কি আর বলবো জানো, পুরো লাল টপটপা হয়েছে। এদিকে বিন আলু গাজর ফুলকপি দিয়ে ভাজি বানাইছি আর ওদিকে রসা করেছি। তারপর তো কি বরমশাই এসেছে, চলে গেছিলাম খেতে জানো। একটু একটু করে পরিষ্কার করি আবার গাছ লাগাই, একবারে করতে পারি না কারণ বাচ্চা নিয়ে করতে লাগে। আর বর যেহেতু দোকান করে তাই ও আসার পরে কিন্তু এই কাজগুলো আমাকে করে দিতে পারে। আর মেয়ে ওইদিকে ঘুমিয়ে আছে, ওকে না ভিডিও কল করেছি আর কি। বরের মোবাইলটা ওইদিকে দিয়েছি আর আমি এতক্ষণ ভিডিও করিনি, তার কারণ মেয়ের ভিডিও কলটা অন ছিল। ও যদি উঠে তখন আর কি দেখতে পারবো ভিডিও কল মানে কি করতেছে আর না করতেছে জানো। তো যাই হোক, ওই যে ওই ঘটগড়া দেখতে পারো না, সেটাই কিন্তু আমার রুম আর কি, আমাদের বাড়ি আর কি, একদম কাছাকাছি আর কি। এই যে আমরা কিন্তু এখন রসুন বুনছি, রসুন বোনার টাইম তো শেষ কিন্তু আবার এখন বুনছি জানো। ঘরের মধ্যে রসুন ছিল, গাছ বেড়ে যাইতেছিল, তাই ভাবলাম বুনে দেই, হইলে হব আর না হইলে নাই আর কি। এই মূলোগুলো যে দেখতে পাচ্ছ, সাথে কিন্তু ধনিয়া পাতাও আছে আর কিন্তু পালং শাকও আছে আর কি। তো এই যে মামামকে এখন খাওয়াবো, ও ঘুম থেকে উঠে পড়েছে। সন্ধ্যা থেকে ভাবলাম কি বানাবো আর কি না বানাবো। সন্ধ্যার দিকে একটু ঝাল টাল খাইলে ভালো লাগে আর কি জানো। আমার বর যেহেতু দোকানে থাকে, কে বা আনি দিবে বলো। তাই এই যে পপকর্ন নিয়ে এসেছিলাম, পপকর্নটাই খাবো আজকে। এই যে পপকর্নটা তো আগে পুরোর মধ্যে দিয়ে নিচ্ছি আর কি জানো, কড়াইয়ের মধ্যে আর কি। কড়াইয়ের মধ্যে বানাই, দেখি যে ভালোই হয়। কেউ কেউ বলে বেসন ছাড়া নাকি পপকর্ন হয় না, কিন্তু দেখি কড়াইয়ের মতো কিন্তু বেশ সুন্দরই হয় আর কি।
দেখো দেখো পপকর্নটা কত সুন্দর হয়েছে আর কি, এক কড়াই ভরে পপকর্ন হয়েছে আর কি। জানো, এই পপকর্নই খাবো আজকে সন্ধ্যাবেলা। আমার মেয়ে কান্না করতেছিল পপকর্ন দেখার পর, এতটা খুশি হয়েছে কি আর বলবো। আর আমার মেয়ে না পপকর্ন খাইতে অনেকটাই ভালোবাসে আর কি। ভাবছি ছোট বাচ্চা গলা যদি আটকে যায়, কিন্তু আমার মেয়ের না দেখি এখন খাইতে পারে। আর ওর কিন্তু দাঁতও হয়ে গেছে জানো, ও তো পুরা গামলা নিয়ে বসেছে। মা বেটি মিলে পপকর্ন খাচ্ছিলাম আর কি জানো। আজকে এত আলসেমি লাগতেছিল, ভাতই না রান্না করতেছিল না, তাই মুড়ি দিয়ে ভাত খাই নিব রাত্রে ভাতটুকু আর কি। আর মামা আমার যেহেতু কাশি হয়েছে, তাই না রাত তুলসীর পাতায় কিন্তু রস করে এখন আবার গরম করে নিচ্ছি। তারপর আবার রসুন, তেল, কালি জিরা এটাও কিন্তু ওকে লাগিয়ে দিব আর কি। তো যাই হোক, এদিকের মধ্যে তাল মিছরি দিইনি আজকে, তাল মিছরি দিয়ে খাওয়াবো না আজকে, ভাবলাম একটু মধু দিয়ে দেখি আর কি। এদিকে আবার তেলটাও কিন্তু বসিয়ে দিয়েছি জানো, গরম করে তারপর যখন ঠান্ডা হবে তারপর আবার মাম্মামকে মালিশ করব। এইদিকে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আজকে এটা দিয়ে খাওয়াবো আর কি। আর চামচে করে খাওয়ালে না ও না ফেলাই দেয়, তাই ভাবলাম এটাতে করে খাওয়াই, অনেকটাই ভালো হবে আর কি। প্রথমে একটু মধু ভরে নিলাম, তারপরে এই যে রসটা, তারপর তো মাম্মাম দেখি এখন খায় যে কেমন, ফেলে দেয় না খায় আর কি। আজকে যেহেতু মধু দিয়েছি তাই হয়তো খাবে আর কি। জানো, ওর বাবার সাথে ওদিকে ছিল, আর আমি কিন্তু এদিকে ওকে ওষুধ খাওয়াতে ছিলাম আর কি। ওর গালটা কিন্তু আজকে পড়ে যে কাটা গেছে জানো। আর আমার বললাম যে আমার মেয়েটা এত দুষ্ট, 1 মিনিটও চুপচাপ থাকে না, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক আর কি। তাই ওকে সবসময় চোখে চোখে রাখতে হয় আর কি। তো ওই যে রাত্রে ওকে পরিষ্কার করে দিতেছিলাম, জানোই তো এখন যেহেতু ঠান্ডার দিন, তাই ওকে সবসময় রাত্রে ক্রিম লাগাতে হয়, না লাগালে ওই যে গাল ফাটার ভয় আর কি। ওই ওর গালের মধ্যে না আর্নিকাটা দিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।